আপনি কি সেনজেনভুক্ত দেশে যাবেন নাকি নন সেনজেনভুক্ত দেশে যাবেন, কোনটা আপনার জন্য বেস্ট? আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে আপনার জন্য ইউরোপের যে সেনজেনভুক্ত দেশগুলো আছে বা নন সেনজেনভুক্ত দেশগুলো আছে, কোন দেশগুলোতে আপনার যাওয়া উচিত এখন একটা টাইম বর্তমানে, ঠিক আছে? কারণ ভিসার ইস্যুর ব্যাপারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি সেনজেনভুক্ত দেশে আবেদন করলেন কিন্তু আপনি ভিসা পেলেন না, তাহলে আপনার সময়ও গেল, আপনার অর্থও গেল। কিন্তু আপনি যদি নন সেনজেনভুক্ত দেশে আবেদন করেন, সেখানে আপনার ভিসা রেশিও অনেক ভালো, 95 থেকে 100%, ঠিক আছে? সেখানে ভিসা পাওয়ার সম্ভাবনা আপনার বেশি থাকবে, সময়ের মতো সময় কাজে লাগবে, টাকার মতো টাকাও কাজে লাগবে। এই জন্য আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি যদি ক্যান্ডিডেট হন তাহলে আপনি সেনজেনভুক্ত দেশে আবেদন করতেন নাকি নন সেনজেনভুক্ত দেশে আবেদন করতেন? ভাই আমি নন সেনজেনভুক্ত দেশে আবেদন করতাম। কেন? কারণ সেখানে আমার সময়টাও কাজে লাগবে, আমার অর্থটাও কাজে লাগবে, ঠিক আছে? আর সেনজেনভুক্ত দেশে আবেদন করলে আমার সময়ও মিশতে খাওয়ার সম্ভাবনা আছে, আবার সেখান থেকে আমার অর্থ নষ্ট হওয়ারও সম্ভাবনা আছে। এজন্য আপনারা যারা ইউরোপে যেতে চান তারা অবশ্যই সর্বপ্রথম নন সেনজেনভুক্ত দেশে আবেদন করতে পারেন। সেখানে ভিসা পাইলে আপনি 3 মাস 6 মাস সেখানে কাজ করলে, কাজের অভিজ্ঞতা হয়ে গেলে আপনি সেনজেনভুক্ত দেশে আবেদন করতে পারবেন। এটা আপনার জন্য অনেক বেশি ইজি হবে, ঠিক আছে? সবাই আশা করছি নন সেনজেনভুক্ত দেশে আবেদন করবেন নাকি সেনজেনভুক্ত দেশে আবেদন করবেন সেই বিষয় সম্পর্কে আপনারা ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন, বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আপনারা যারা ইউরোপে যেতে যাচ্ছেন আর ইউরোপে যাওয়ার জন্য বর্তমানে ভিসা কোন দেশে বেশি হচ্ছে সে বিষয়গুলো জানতে চাচ্ছেন, তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি। কারণ আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইউরোপের কোন দেশগুলোতে এখন ভিসা রেশিও সব থেকে বেশি ভালো, ঠিক আছে? নাম্বার 1, এস্তোনিয়া, লাটভিয়া, আলবেনিয়া, পর্তুগাল, পোল্যান্ড, লিথুনিয়া, সার্বিয়া, ইটালি, মন্টিনিগ্রো, বুলগেরিয়া। মোটামুটি ইউরোপের এই দেশগুলোতে সব থেকে বেশি ভিসা হচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, ইউরোপের যে দেশগুলোর ভিসা রেশিও ভালো, সেটা সেনজেন হোক আর নন সেনজেন হোক, অবশ্যই ইউরোপের যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো রয়েছে সেনজেনভুক্ত, সেগুলোর মধ্যে ভিসা পাওয়া খুব কঠিন। যেগুলো সেনজেনভুক্ত কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড না, যেমন সার্বিয়া, বুলগেরিয়া, পোল্যান্ড, এগুলো কিন্তু সেনজেনভুক্ত দেশ, ঠিক আছে? কিন্তু এখানে ভিসা পাওয়া খুব বেশি কঠিন না, কারণ এগুলো সেনজেনভুক্ত কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি না, ঠিক আছে? এখানে অদক্ষ লোক যেতে পারে, দক্ষ লোকের সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে? আর যদি মনে করেন আপনি নন সেনজেন আবেদন করেন তাহলে ভিসা রেশিও আরো ভালো, ঠিক আছে? মনে করেন ওই যে মন্টিনিগ্রো, নর্থ মেসিডোনিয়া, আলবেনিয়া, এই ধরনের দেশগুলো যেগুলো আছে সেগুলোতে আপনি আবেদন করতে চান তাহলে ভিসা রেশিও অনেক ভালো সেনজেনভুক্ত দেশগুলো থেকে। এখানে আপনার মোটামুটি কাজের স্কিল বা অনভিজ্ঞ যদি আপনি হয়ে থাকেন আপনি তারপর আবেদন করতে পারবেন, ঠিক আছে? আর আশা করছি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন ইউরোপের কোন দেশগুলো ভিসা রেশিও ভালো এবং কোন দেশগুলোতে আপনারা ট্রাই করলে দ্রুত ভিসা পাবেন। সেনজেনভুক্ত দেশ এবং নন সেনজেনভুক্ত দেশ কোনগুলো আপনারা তো এগুলো জানেন, ঠিক আছে? আমি দেশগুলোর নাম বলে দিয়েছি, এখন আপনারা সিলেকশন করবেন আপনারা